সময়টা ৬-এর দশকের শেষ। সত্যজিৎ রায় তখন ব্যস্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ব্যোমকেশকে বড় পর্দায় তুলে ধরতে। আর সেই সিনেমায় মুখ্য চরিত্রে কে? স্বয়ং মহানায়ক উত্তম কুমার। কিন্তু কে জানতো এই সিনেমার সেটেই একদিন ঘটবে এমন এক ঘটনা যা চিরদিনের জন্য টলিউডের ইতিহাসে গভীরভাবে খোদাই হয়ে থাকবে। একদিনের শুটিংয়ে মহানায়ক হয়ে পড়েন মৃত্যু পথযাত্রী, আর তাকে বাঁচালেন তারই সহ অভিনেতা। কিন্তু সেদিন অভিনয়ের চেয়েও বড় হয়ে উঠল তার আরেক পরিচয়, চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায়। ৬-এর দশকের শেষের দিক। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবির শুটিং চলছে জোর কদমে। মহানায়ক উত্তম কুমার ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করছেন, আর বিজয়ের চরিত্রে রয়েছেন তরুণ শুভেন্দু চট্টোপাধ্যায়। তখনও অনেকে জানেন না, অভিনয়ের আগে শুভেন্দু কিন্তু একজন প্রফেশনাল ডাক্তার, কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা। ছবির শুটিং চলাকালীন একদিন হঠাৎ করেই শরীর খারাপ করে ফেলেন উত্তম কুমার। প্রচণ্ড বমি, মাথা ঘোরা, একসময় সেটেই প্রায় অচেতন হয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে উপস্থিত সবাই হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়। কিন্তু একজন মানুষ দ্রুত সামনে এসে দাঁড়ান, তিনি শুভেন্দু চট্টোপাধ্যায়। সেদিন তিনি ছিলেন না শুধু অভিনেতা, ছিলেন উত্তম কুমারের জীবনের রক্ষাকর্তা। তার তৎপর চিকিৎসায় কিছুক্ষণের মধ্যেই সামলে ওঠেন মহানায়ক। উত্তম কুমার ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছিলেন। অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে যান তিনি। শোনা যায়, পরে উত্তম শুভেন্দুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাগ্যিস তুই ছিলিস শুভু, তাই আজ বেঁচে গেলাম। এই একটি মুহূর্ত দুই অভিনেতার সম্পর্ককে পর্দার বাইরেও দাদা ভাইয়ের মতো শক্ত বন্ধনে বেঁধে দিল। সিনেমা আমাদের আনন্দ দেয়, কাঁদায়, ভাবায়, কিন্তু পর্দার পেছনে এমন কিছু গল্প লুকিয়ে থাকে যা সিনেমার থেকেও বেশি নাটকীয়, বেশি হৃদয় ছোঁয়া। উত্তম কুমার ও শুভেন্দু চট্টোপাধ্যায়ের এই সত্যি ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্পটা কি জানতেন? যদি না জানেন, তবে আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা ধন্য। এমনই আরও অজানা কাহিনী, নস্টালজিক মুহূর্ত আর রূপলী পর্দার অমর স্মৃতি নিয়ে আমরা ফিরে আসব আবারও ছন্দে ও গল্পে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা আপনাদের কেমন লেগেছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।